শুরু করে অ্যাটমসফিয়ারিক, ঠিক আছে ওকে, অ্যাটমসফিয়ারিক প্রেসার, অ্যাটমসফিয়ারিক কিনা প্রেসার, বায়ু কিনা, বায়ু কিনা বায়ুমণ্ডল, ঠিক আছে না? হ্যাঁ, ওকে। তো আমরা কি তা করছিলাম কতদিন, যে এয়ার যেটা আছে না, এয়ার মলিকুয়েল তার একটা ওয়েট আছে, ঠিক আছে ওকে, এই ওয়েটটি কমাইতেছে কিটা চাপ বা কিটা প্রেসার করতেছে, ঠিক আছে, এটা তো বুঝলাম। যেটারে মাপার যেন ইনস্ট্রুমেন্টটা, এটার নাম হলো কিটা, ইনস্ট্রুমেন্টের নাম কিটা, বেরোমিটার, ঠিক আছে ওকে, কিটা করছিলাম বেরোমিটার, এটা ইউনিটটা কিটা মিলিমিটার, এটা আমরা কই দিছিলাম কতদিন, ঠিক আছে মিলিমিটার, ঠিক আছে বুঝতে পারছো না? তারপরে আমরা করছিলাম যে এয়ার প্রেসার ইজ নট সেম এভরিওয়্যার, এয়ার প্রেসার ইজ নট কিটা, ইজ নট সেম এভরিওয়্যার, ঠিক আছে, হ্যাঁ, সব জায়গার মধ্যে এয়ার প্রেসার কিটা হয় না, সমস্ত জায়গার মধ্যে এয়ার প্রেসার কিটা হয় না, সেম হয়। সবচেয়ে বেশি ম্যাক্সিমাম এয়ার প্রেসার দেখা যায় কোনো ওয়াটার বডির মধ্যে, ম্যাক্সিমাম এয়ার প্রেসার কোনো জায়গা, এয়ার প্রেসার কোনো জায়গা ওয়াটার বডির মধ্যে, ঠিক আছে, মানে সি, ঠিক আছে সমুদ্রতে, ঠিক আছে তোমরা আসলে না ম্যাক্সিমাম এয়ার প্রেসার কোনো জায়গা সিতে, কম্পারেটিভলি তোমার ল্যান্ডের তুলনায় সিটি কি থাকবে, তোমার এয়ার প্রেসার কিটা থাকবো বেশি থাকবে, ঠিক আছে বুঝতে পারছো না, এয়ার প্রেসার কিটা থাকবো বেশি থাকবে। কিন্তু এয়ার প্রেসারের মধ্যে কিটা আছে, যে এয়ার যে মাসেস গুলো আছে, যে এয়ারটা কিটা দিয়ে কনসিস্ট হইতেছে, এটা দেখছি এয়ার ইজ কনসিস্ট অফ কিটা গ্যাসেস, ঠিক আছে ওকে, বুঝতে পারছো না, ওয়াটার ব্যাপার, ডাস্ট পার্টিকেলস, কিটা ডাস্ট কিটা পার্টিকেলস, ঠিক আছে ওকে, যেটা আমরা কিটা বলছি অ্যারোসল কই, অ্যারোসল কই না, অ্যারোসল বুঝছো না, ওকে হ্যাঁ। তো এয়ার প্রেসারটা বেশিরভাগ এয়ারের ওয়েটটা বাইরে কার লেগে, ওয়াটার ব্যাপারের লেগে, জলীয় বাষ্পের লেগে, ঠিক আছে ওকে, যত বেশি পরিমাণ কি হইব ওয়াটার ব্যাপার থাকবো, তার প্রেসারটা কি হইব এত বেশি, কারণ তার ওয়েটটা বেশি, ঠিক আছে বুঝতে পারছো না, ওকে ক্লিয়ার আছে ওটা, এর লেগে জলের মধ্যে ওয়াটারের উপরে সবচেয়ে বেশি কি থাকবো, ওয়াটার ব্যাপার থাকবো, ঠিক আছে ওকে। সানলাইট যে সময় কোনো ওয়াটারের মধ্যে পড়বো, এই সময় কি তা করবো, ইভাপোরেশন করবো, ঠিক আছে ওকে, হ্যাঁ, মানে জলটার মধ্যে কি তা করবো, জলটা কি করবো বাষ্পীভূত করবো, তাহলে তার এয়ার মলিকুল গুলোর মধ্যে কি থাকবো, জল জমে যাবো, ঠিক আছে বুঝতে পারছো না, তাহলে একটার প্রেশারটা কি থাকবো বেশি থাকবো। তো আমরা এয়ার প্রেশার, দেন প্রেশার রে আছে না, এয়ার প্রেশার রে, ঠিক আছে, আমরা দুই ভাগে ভাগ করছি, কয় ভাগে ভাগ করছিলাম, দুই ভাগে, এটা কি আসলো বা হাই প্রেশার, আর কি দেওয়া লো প্রেশার, যে এয়ারের ওজন বেশি তারা কয় কি হাই প্রেশার, যে এয়ারের ওজন কম তারা কয় কি লো প্রেশার, ওয়েট অফ দ্য এয়ার, ঠিক আছে ওকে, কয় হচ্ছে যে 1013, ঠিক আছে ওকে মিলিবার, ঠিক আছে ওকে গ্রেটার, মানে যদি 113 মিলিবার থেকে বেশি হয় এয়ার প্রেশার, তাহলে আমরা কিটা কমু হাই প্রেশার কমু, আর যদি 986 986 মিলিবার, মানে 986 যদি কম কিটা হয়, ঠিক আছে ওকে এয়ার প্রেশার হয়, তাহলে আমরা কিটা তারা কমু, কিটা কমু লো প্রেশার। হাই প্রেশার বেসিক্যালি দেয়া যায় কিটা ওয়াটার বডির মধ্যে, আর লো প্রেশার বেসিক্যালি কিটা দেয়া যাবে, ঠিক আছে বেসিক্যালি কোন ল্যান্ডে দেয়া যায়, ঠিক আছে ওকে, বেসিক্যালি কিটা করা যায় ল্যান্ডে দেয়া যায়, এটা ঠিক আছে ওকে, অল্টারনেটিভ থিংস, ঠিক আছে ওকে। এবার এটা একটা কথা আছে যে হাই প্রেশার অলওয়েজ মুভ কিটা, অলওয়েজ মুভ কিটা, অলওয়েজ মুভ টুয়ার্ডস কিটা লো প্রেশার, এটা আমরা জানি, ঠিক আছে ওকে বুঝতে পারছো না, লো প্রেশার দিকে যাবে, এটা আমরা জানি না রে, জানি না, হাই প্রেশার অলওয়েজ মুভ কিটা টুয়ার্ডস কিটা লো প্রেশার, হাই প্রেশার উচ্চ চাপ কোন দিকে যাবে সবসময় নিম্ন চাপের দিকে, হ্যাঁ হয়তো স্পেসটাকে এরা ক্রিয়েট করবে, লো প্রেশার হলে তো স্পেস, লো প্রেশার মানে কি তার স্পেস ক্রিয়েট হয়ে থাকে, বায়ু হালকা হয়ে থাকে, বায়ু কি হয়ে থাকে হালকা হয়ে থাকে, ঠিক আছে বায়ু হালকা মানে কি তার লো প্রেশার, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না। এবার পৃথিবীর ভিন্ন স্থানে এই যে আমি আবার বলছিলাম যে এই যে প্রেশারটা আছে, এয়ার প্রেশার হয়, এটা এয়ার প্রেশার ইজ ইনডাইরেক্টলি ইনডাইরেক্টলি প্রপোর্শন টু দা টেম্পারেচার, ইনডাইরেক্ট এটা একটা গতদিন কয়ে দিছিলাম বাবা, ডাইরেক্টলি প্রপোর্শন টু দা টেম্পারেচার, আমি জাস্ট রিকেপ দিয়ে দিতেছি, কারণ ঠিক আছে অনেকে এই জায়গাটা করছো না, এলাকা আমি কারণ কয়ে দিতেছি, ইনভার্সলি প্রপোর্শনাল টু কিটা, ঠিক আছে টেম্পারেচার, মানে এয়ার প্রেশার সবসময় তাপমাত্রার সাথে কিটা হয়, ঠিক আছে হ্যাঁ ব্যস্তানুপাতিক, মানে টেম্পারেচার যদি ইনক্রিজ হয়,
টেম্পারেচার যদি বাড়ে ইনক্রিজ হয় তাহলে এয়ার প্রেশার কি হইব, প্রেশার কি হইব, ডিক্রিজ হইব, কমবো, কমবো না? ঠিক আছে, তো বুঝা আছে, কমবো। একদম 22 মানে কিটা, 22 কতটা মানে হইলো যদি টেম্পারেচার ডিক্রিজ হয় তাহলে এয়ার প্রেশার কি হইব, ইনক্রিজ হইব। ঠিক আছে, মানে একটা আরেকটা উল্টা। ঠিক আছে, একটা আরেকটা কিটা উল্টা। তাহলে তুমি মনে রাখবা পৃথিবীর যে স্থানগুলোর মধ্যে টেম্পারেচার বেশি অটোমেটিক্যালি ওই স্থানটার মধ্যে কিটা হইতেছে, প্রেশার কিটা হইতেছে, কম হইতেছে। ঠিক আছে, অটোমেটিক্যালি প্রেশার কিটা হইব, কম হয়ে যাবে। এবার পৃথিবীর এটা কিটা 0 ডিগ্রি মানে কিটা ইকুয়েটর মানে বিষুবরেখা, নিরক্ষরেখা। এটা কিটা ট্রপিক অফ কিটা ক্যান্সার মানে কিটা কর্কটক্রান্তি রেখা। এটা কিটা মকরক্রান্তি রেখা। এটা কিটা অ্যান্টার্কটিক সার্কেল মানে কিটা কুমুরবৃত্ত। আর এটা কিটা কুমুরবৃত্ত। ঠিক আছে, এটা কিটা সাউথ পোল। আর এটা কিটা, ঠিক আছে, ওখানে আমরা জানি যে এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে সানলাইট কিটা করতেছে, ভার্টিক্যালি করতে। তাহলে এই জায়গাটা সবচেয়ে কি হইব, গরম হইব। তো এর লেগে এই জায়গাটার নাম আমরা কিটা দিছিলাম না, মানে টরিড জোন দিছিলাম। কি জোন দিছিলাম বা টরিড জোন দিছিলাম। ঠিক আছে, বুঝা হচ্ছে না? ওকে, তারপরে ওই জায়গাটার নাম আমরা কিটা দিছিলাম, টেম্পারেট জোন বা সাবট্রপিক্যাল জোন। সাবট্রপিক্যাল বা কিটা টেম্পারেট জোন দিছিলাম না? এই যে ডিভিশনটি হয়েছে আমরা কি হিসাবে ভাগ করছিলাম এটারে, না এই যে ডিভিশনটি করছি আমরা কিসের ভিত্তিতে ডিভিশনটা করছি, টেম্পারেচার কোন কতটুকু আছে এটার ভিত্তিতে ভাগ করছি, সানলাইট কতটুকু কতটুকু পড়তেছে। ঠিক আছে, আর উপরেরটা কি করছিলাম আমরা, ফ্রিজিড জোন। এটা কি করছিলাম আমরা, ফ্রিজিড, এটা করছিলাম ফ্রিজিড। ঠিক না? এটাই তো করছিলাম না? ওকে, হ্যাঁ শিওর 100%। অনেক তুমি আমার কো এই যে সাইডটা আর তিনটা জায়গা রাখলাম আমি, টরিড কিটা সাবট্রপিক্যাল আর কিটা ফ্রিজিড বা টেম্পারেট কিটা ফ্রিজিড। এই তিনটা জায়গার মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কোন থাকবো, টরিড জোন থাকবো। সবচেয়ে বেশি তাপমাত্রা কোন থাকবো, তাহলে এয়ার প্রেসার টরিড জোনে কি দিব, সবচেয়ে কি দিব, কম হবে। এবার ম্যাটারটা হইছে সানলাইট ইজ শিফট ফ্রম নর্দার্ন হেমিস্ফিয়ার টু কিটা সাউদার্ন হেমিস্ফিয়ার ইন ইয়ার। এটা তোমরা জানো যে সূর্যটা কিন্তু এই যে, ঠিক আছে ওকে, হ্যাঁ একটা জায়গার মধ্যে স্থির না, এটা কি হচ্ছে উপর আর নিচে হইতেছে, উপর আর নিচে হইতেছে। ঠিক আছে ওকে, এটা আমরা জানি। সানলাইট কি হচ্ছে শিফট করতেছে, উপরে একবার হইতেছে নিচে একবার হইতেছে। উপরে নর্দার্ন হেমিস্ফিয়ারে একবার যাইবো 6 মাস থাকবো সানলাইট এনো, আবার 6 মাস কি যাইবো সাউদার্ন হেমিস্ফিয়ারে। যে সময় নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকবো সানলাইট, এই সময় নর্দার্ন হেমিস্ফিয়ারে কি থাকবো গরমকাল, গ্রীষ্মকাল বা সামার। সাউদার্ন হেমিস্ফিয়ারে সময় থাকবো শীতকাল বা কিটা উইন্টার। যে সময় সাউদার্ন হেমিস্ফিয়ারে শিফট করবো এই সময় কি দেবো এনো দেবো সামার, এনো দেবো উইন্টার। যেমন অক্ষণে আমরা কোনো আছে সানলাইট, আমরা কালকে বুঝাইতাম অক্ষরে কোনো আছে সানলাইটটা কোনো আছে, এনো আছে না এনো আছে, এনো আছে, কোনো আছে এনো আছে। তো এনো কিটা সামার, এনো কিটা উইন্টার। কিন্তু এটার মধ্যে একটা জায়গা আছে যেটার মধ্যে সানলাইট 12 মাস পরে, এটা নাম হলো কিটা ইকুয়েটর। ইকুয়েটর হলো কিটা 12 মাস পরে। ইকুয়েটর দেন আছে 0 ডিগ্রি, আর তার দেন সংলগ্ন এলাকাটা আছে এটার মধ্যে সানলাইটের দেন আলুটা 12 মাস কিটা মতো আছে সমান্তরাল। তাহলে আমরা পৃথিবীর মধ্যে সবচেয়ে হটের জায়গা কোন জায়গাটা, ইকুয়েটরের কাছাকাছি জায়গা, কারণ 12 মাস কেন হতেছে সানলাইট এনজয় করতেছে। তাহলে আমরা ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে লো প্রেশার, সবচেয়ে লো প্রেশার কোন দেওয়া যাবে, এনে দেওয়া যাবে। ঠিক আছে, এনে দেওয়া যাবে তো, ঠিক আছে কোন দেওয়া আছে না, এনে দেওয়া যাবে। ঠিক আছে, কোন ইকুয়েটরের কাছাকাছি দেওয়া যাবে। তাহলে এখানে তোমার কি দেওয়া যাচ্ছে, তোমার লো প্রেশার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তো আস্তে আস্তে টেম্পারেচার কি হইব, আস্তে আস্তে কমবে। তো এই জায়গাটা কম্পেয়ার যদি তুই এই জায়গাটা করো, তাহলে এই জায়গার কম্পারিজনে এই জায়গাটা কি হয়ে যাবো, হাই হয়ে যাবো। ঠিক আছে ওকে, হাই হয়ে যাবো। ঠিক আছে কোথাও আছে না, আমার কথাটা বুঝতে পারছেন? এই জায়গাটা কি হয়ে যাবো, হাই প্রেশার হয়ে যাবো। যদি আমার শুনস না, এই জায়গাটা যদি তোর লো প্রেশার হয়, তো এই জায়গাটা কম্পেয়ার এই জায়গাটা কি হয়ে যাবো, হাই প্রেশার হয়ে যাবো। ঠিক আছে, যদি এটার লোক এটা কম্পেয়ার করো, এই বায়ুটার লোক এই বায়ুটা কম্পেয়ার করলি, তোর এটা কি হয়ে যাবো, হাই প্রেশার হয়ে যাবো। ঠিক আছে কোথাও আছে ওটা, ক্লিয়ার আছে ওটা? ওকে, হ্যাঁ ওকে, ক্লিয়ার আছে ওটা, কি হয়ে যাবো বাবা, হাই প্রেশার হয়ে যাবো। হ্যাঁ বুঝি না, আবার বুঝি না। হ্যাঁ হ্যাঁ, নর্থ পোল ওইটা না 90 ডিগ্রি, উত্তর মেরু দক্ষিণ মেরু। এটার কয়া হয় সুমরু বৃত্ত, আর এটার কয়া হয় কুমরু বৃত্ত। ঠিক আছে বুঝা আছে? দেখো ঠিক আছে, এটা এটা যদি লো হয় এটা কি হয়ে যাবে, হাই হয়ে যাবে। ঠিক আছে বুঝা আছে না?
এবার তুমি যে সময় দেখবা এই যে স্ল্যান্ট রেডা পড়তেছে তির্যক রশ্মিরা, ঠিক আছে? এই যে তির্যক রশ্মিরা পড়ে আমরা পৃথিবীর মধ্যে, এটা সবচেয়ে বেশি পড়ে এই জায়গাটার মধ্যে, মানে এটা পোল সাইড, পোল সাইড। তাহলে ইডার লগে যদি ইডার কম্পেয়ার করো, এই জায়গাটার কম্পেয়ার করো, ইডার লগে যদি এই যে সাবট্রপিক্যাল জায়গাটা কম্পেয়ার করো, মানে তুলনা করো, তাহলে সূর্যের আলো কাটা বেশি হইতেছে, তারা হইতেছে স্ল্যান্টটা, ঠিক আছে? বোঝা যায়? তাহলে এখানে কি তৈরি একটা লো প্রেশার ক্রিয়েট, যদি এটা এনো লো প্রেশার ক্রিয়েট হয় তাহলে এটা কম্পারেটিভলি এনো কি চাইবো হাই প্রেশার, ঠিক আছে? বোঝা গেছে না? এই হিসাবে যে হিট কোন কতটুকু পড়তেছে, এই হিসাবে আমরা একটা প্রেসার বেল্ট আঁকতে পারি। কি আঁকতে পারি? প্রেসার বেল্ট। দেখো গ্লোবাল প্রেসার বেল্ট। আমি একটা আইকা, হ্যাঁ নিতেছি বা, ঠিক আছে? ওকে, গ্লোবাল প্রেসার বেল্ট আমি একটা আঁকতেছি, তোমরা একটু দেখতে পারো, ঠিক আছে? একটু দেখো, ঠিক আছে? কোথাও আছে গ্লোবাল কি দেওয়া প্রেসার বেল্ট, ঠিক আছে? কোথাও আছে এটা কি তা, ঠিক আছে? কোথাও আছে না? এখানে 10 ডিগ্রি হও, এখানে 10 ডিগ্রি হও, 10 ডিগ্রি 10 ডিগ্রি লাইন, ঠিক আছে? এখানে 10 ডিগ্রি, এর কত 10 ডিগ্রি, মনে থাকবে আমার কথা না? ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে না? ওকে, শিওর 100%। এখানে 23.5 ডিগ্রি হও, এখানে 23.5 ডিগ্রি হও, ঠিক আছে? কোথাও আছে না? ক্লিয়ার আছে না? এখানে 23.5 ডিগ্রি কিটা নর্থ, আর এনো হোক 35 ডিগ্রি নর্থ, ঠিক আছে? কোথাও আছে না? আকলা, ঠিক আছে? ওকে, এখানে 45 আয়ো, ঠিক আছে? ওকে, এখানে তুমি, ঠিক আছে? ওকে, 66.5 আয়, 45 ডিগ্রি আর 66 এর কিটা, ঠিক আছে? বুঝাচ্ছ? আর এখানে আয়ো 90। আমি শুধু নর্দার্ন হেমিস্ফিয়ারে রাখছি, যেমন নর্দার্ন হেমিস্ফিয়ার রাখতেছি এমন সেম কিন্তু এবার সাউদার্ন হেমিস্ফিয়ারে, ঠিক আছে? বুঝা, যেমন নর্দার্ন হেমিস্ফিয়ার এটা কিটা, সাউদার্ন হেমিস্ফিয়ার এটা, ঠিক আছে? বুঝা আছে? এবার দেখবা তোমার এই যে জায়গাটা আছে, এই যে জায়গাটা আছে, এটাতে তোমার কি তৈরি বাবা লো প্রেশার, এটাতে তোমার কি তৈরি বাবা লো প্রেশার। তাহলে কম্পারেটিভলি এই জায়গাটাতে, ঠিক আছে? এই জায়গাটাতে তোমার কি তৈরি হাই প্রেশার, কি তৈরি বাবা হাই প্রেশার, ঠিক আছে? বুঝা আছে না? তারপরে তুমি আবার যাবে এই জায়গাটা কি তৈরি লো প্রেশার, কম্পারেটিভলি তুমি এর যাবা এটা হইব কিটা হাই প্রেশার। তুমি তুলনা করো, আমি কই না যে এই লো প্রেশারটা আর এই লো প্রেশারটা সেম, কিন্তু এটা না, কিন্তু এটা লো প্রেশার কত হয় লেস দেন কত 386, এটা 986 মিলিবার কম, এটা কত হবে কিটা লো প্রেশার। এন এর যে লো প্রেশারটা মেবি এটা 700, আর এন এর যে লো প্রেশারটা এটা মনে করো 990, ঠিক আছে? বুঝা, এন এর যে হাই প্রেশারটা এটা মনে করো 1020, এন এর যে হাই প্রেশারটা এটা মনে করো 1120, ঠিক আছে? বুঝা আছে না? তাহলে ইটার তুলনায় এটা কিটা লো প্রেশার, ইটার তুলনায় এটা কিটা লো প্রেশার। ইফ ইউ কম্পেয়ার, এখানে লো প্রেশার আর এখানে লো প্রেশার কিন্তু সেম বায়ুর ওজন থাকতো না, ওয়েট ইজ নট সেম, বাট ইফ ইউ কম্পেয়ার উইথ দ্য কিটা দ্য সারাউন্ডিং হাই প্রেশার, ইট ইজ কিটা লো প্রেশার, ঠিক আছে? বুঝা আছে না? আমার কথাটা ক্লিয়ার আছে, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, এই যে বেল্ট গুলো এটার কয় কিটা প্রেশার বেল্ট, এই যে বেল্ট গুলো এটার কয় আছে কিটা প্রেশার বেল্ট, ঠিক আছে? ওকে, বুঝা আছে? বায়ুর চাপ বলয়, আমি বুঝা যাচ্ছে একটু, বায়ুর চাপ বলয়, বলয় সমূহ, ঠিক আছে? বুঝা আছে না? ওকে, তাহলে এই যে দেখো আমি তোমার কিটা কইতাছি যে 10 থেকে 10 10 ডিগ্রি ল্যাটিটিউড থেকে 10 ডিগ্রি ল্যাটিটিউড, 10 সাউথ থেকে 10 নর্থ পর্যন্ত কি থাকবে তোমার লো প্রেশার থাকবে, কারণ সানলাইট কি থাকতেছে এনো, ঠিক আছে? 12 মাস পড়তেছে, তাহলে এনো লো প্রেশার ক্রিয়েট। ইউ কম্পেয়ার উইথ দিস লো প্রেশার, এখানে কিন্তু একটা হাই প্রেশার জেনারেট, ঠিক আছে? এটা কার কার কম্পেয়ারে, ইটার কম্পেয়ার, এটার কম্পেয়ার, এটার কম্পেয়ার, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এবার এনের যে হাই প্রেশারটা ক্রিয়েট হয়েছে এটার কম্পেয়ারে কিন্তু এটার আমি হাই প্রেশার, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এবার তুমি যদি আরেকটু উপরে উঠো তাহলে এই জায়গাটার মধ্যে কিন্তু হাই প্রেশার ক্রিয়েট হইব, আর ইটার নিচের যে বায়ুটা এটা থেকে কিন্তু পাতলা হইব, ঠিক আছে? তাহলে ইটার কম্পেয়ার এটা কি হয়েছে লো প্রেশার হয়েছে। মেবি এই লো প্রেশারটার এই লো প্রেশারটা ওয়েটটা সেম না, এন এর এয়ার এর আর এন এর এয়ার এর কিটা ওয়েটটা সেম না, এবং সেম হইতো না, এটা সম্ভাবনা সেম হয়, কারণ এখানে যে সানলাইটটা পরে এটা ভার্টিক্যাল পরে, এখানে যে পরে এটা কিটা পরে স্ল্যান্ট পরে, স্ল্যান্ট দ্বারা যে তোমাকে কিটা করবো টেম্পারেচার পড়বো, ভার্টিক্যালের টেম্পারেচার কিটা করবো অনেক বেশি পড়বো, তো
তাহলে এখানের যেন বায়ুটা এত পাতলা হইব, এখানে বায়ুটা কম্পারেটিভ কি হইব কম পাতলা হইব। আমার কথাটা বোঝা গেছে? কিন্তু ইফ ইউ কম্পেয়ার উইথ দা, ঠিক আছে ওকে, হ্যাঁ আপার হাই প্রেসার, তাহলে এটা আমি কি দেখবো লো প্রেসার করব। ক্লিয়ার আছে আমার কথাটা? ঠিক আছে ওকে, বোঝা আছে না? ক্লিয়ার? তো সেম করে সেটা তুমি এখানেও একটা আঁকতারবা, এখানে আঁকতারবা, ঠিক আছে ওকে, হ্যাঁ এনো 23.5 থেকে 23.5 সাউথ থেকে কিটা 35 কত সাউথ, তারপরে তোমার 45 কত সাউথ থেকে কত 66 হাফ কত সাউথ, আর এনো কত বাবা 90 সাউথ। তাহলে তুমি আমারে কো যে এখানে কি তুইব, এখানে কি তুইব 23.5 থেকে হাই প্রেসার, এখানে কি তুইব, এখানে কি তুইব, আমি বুঝা গেছে কথাটা? ওকে বুঝা গেছে না? এটার কয় আছে কিটা প্রেসার বেল্ট। এই যে দুইটা আছে, এই যে এটারে এই যে আছে, এখানে আছে একটা, এখানে একটা আছে 10 থেকে 10 দুনো সাইডে দুনো হেমিস্ফিয়ার, 10 থেকে 10 দুনো হেমিস্ফিয়ার, 0 থেকে 10 নর্দার্ন হেমিস্ফিয়ার, 0 থেকে 10 কি সাউদার্ন হেমিস্ফিয়ার। ঠিক আছে, এখানে কি বেল্ট লো প্রেসার না হাই প্রেসার বেল্ট? লো প্রেসার বেল্ট। এটা কার কাছাকাছি? ইকুয়েটরের কাছাকাছি। এটা কয় ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট। এটা কয় কি তোমার ইকুয়েটোরিয়াল লো প্রেসার বেল্ট, কারণ ইকুয়েটরের কাছাকাছি থেকে এটা কয় কি না ইকুয়েটোরিয়াল কিটা লো প্রেসার। ঠিক আছে বুঝা গেছে? ক্লিয়ার আছে কথাটা? ওকে, এটা কিটা হাই প্রেসার বেল্ট। ঠিক আছে, এটা কিটা হাই প্রেসার বেল্ট। ঠিক আছে বুঝা গেছে না? ওকে, এটা কিটা হাই প্রেসার বেল্ট, এটা কিটা হাই প্রেসার বেল্ট। ঠিক আছে বুঝা গেছে না? তো এন 2 নাম্বার আর এন 2 নাম্বার সেম নেই, তার চেষ্টা এই দিন 2 2 আছে, এটার কয় কিটা সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট। এটার কয় আছে কিটা সাব ট্রপিক্যাল কিটা হাই প্রেসার কিটা বেল্ট। ঠিক আছে বুঝা? ওকে ক্লিয়ার আছে না? এটা কয় আছে কিটা সাব ট্রপিক্যাল কিটা ট্রপিক্যাল কিটা হাই প্রেসার বেল্ট। সাব ট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট কোন থেকে করা আছে বলো? 23.5 থেকে 35 পর্যন্ত ইন বোথ হেমিস্ফিয়ার। বোথ হেমিস্ফিয়ার মানে কিটা উভয় গোলার্ধে, নর্দার্ন হেমিস্ফিয়ার উত্তর গোলার্ধ কিটা দক্ষিণ গোলার্ধে। ঠিক আছে কথা আছে না? সেম করে সেটা। ঠিক আছে, এটা কিটা এটা লো প্রেসার, তো এটা তৃতীয় নাম্বার। এটা কিটা সেম নেই, এটা তৃতীয় নাম্বার। ঠিক আছে, তৃতীয়টা করা হয় সাব পোলার লো প্রেসার বেল্ট। সাব পোলার কিটা লো না হাই? লো প্রেসার বেল্ট, লো প্রেসার বেল্ট। এটা করা হয় সাব পোলার লো প্রেসার। ঠিক আছে বুঝা যাচ্ছে না? লো প্রেসার কিটা আমি কথাটা বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে সাব পোলার লো প্রেসার বেল্ট কোন থেকে কোন? সাব পোলার লো প্রেসার বেল্ট কোন থেকে কোন? সাড়ে কত সাড়ে কত 45 থেকে এইটা 66 ইন কিটা বোথ হেমিস্ফিয়ার, বোথ হেমিস্ফিয়ার। ঠিক আছে, তারপরে লাস্টটা কত আছে 4 নাম্বার 60 থেকে কিটা 90, এটা কত 4 নাম্বার 60 থেকে 90, এটা কয় হয় পোলার হাই প্রেসার। এটা কয় কিটা পোলার কিটা হাই প্রেসার, পোলার হাই প্রেসার বেল্ট, পোলার হাই প্রেসার। বুঝা গেছে ঘটনাটা? ঠিক আছে, এই হইল আমার। ঠিক আছে, হ্যাঁ আমাদের কতগুলা পৃথিবীর মধ্যে চাপ বলয়, চাপ বলয়। ঠিক আছে বুঝা আছে না? আমাদের পৃথিবীর মধ্যে কোন কোন জায়গার মধ্যে এয়ারের কন্ডিশনটা কেমন থাকে, ঠিক আছে, কোন জায়গার মধ্যে পাতলা থাকবো, কোন জায়গার মধ্যে কিটা থাকবো ভারী থাকবো। ঠিক আছে বুঝা আছে না? এটা আমি তোমার বললাম, এটা একটা রাফ কথাবার্তা। ঠিক আছে, রাফ ফেনোমেনা। ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে? কারণ ইকুয়েটর তুমি যে জায়গাটার মধ্যে দেখতেছো লো প্রেসার বেল্ট, অনেক ইডা যদি তুমি ওয়েস্টার্ন কিটা ওয়েস্ট সাইড থেকে কিটা ইস্ট সাইডে সম্পূর্ণটার মধ্যে তুমি কিটা কইছো লো প্রেসার বেল্টে কইছো, সম্পূর্ণের মধ্যে কিটা কইছো লো প্রেসার বেল্ট, কিন্তু না, এমনও না। লোকাল উইন্ডসর কি জায়গা আছে, কিছু একটা ইম্প্যাক্ট আছে, মেবি এই জায়গাটার মধ্যে ঠিক আছে হাই প্রেসার ক্রিয়েট হইছে। ঠিক আছে বুঝা যায়? আবার এনো কিটা কইছো তুমি, এনো কিটা হইতেছে হাই প্রেসার হইব, তাহলে এনো কোনো একটা জায়গার মধ্যে মেবি কিটা হইতেছে লো প্রেসার ক্রিয়েট হইছে। এটার মধ্যে লোকাল ইম্প্যাক্ট আছে, উইন্ডসের কিছু ইম্প্যাক্ট আছে, এটা আমি ছেড়ে দিতেছি। আমি কইতেছি গ্লোবাল যদি ফুল ফেনোমেনাতে তুমি আইও, তাহলে এখানে আর এখানে কি হইব পুরাটার মধ্যে কি থাকবো লো প্রেসার থাকবো, এখানে কি থাকবো হাই প্রেসার, এখানে লো প্রেসার, এখানে কি হাই প্রেসার। এবার তুমি আমার কো, ঠিক আছে, তুমি আমার স্যার কো, এখানে স্যার বায়ু কিটা আছে হালকা আছে, এখানে স্যার বায়ু কিটা আছে, এখানে স্যার বায়ু কিটা আছে
পারি। বলে স্যার এই বায়ুটার মধ্যে মুভ করবো কেডা? মুভ করবো কেডা? ঠিক আছে, কোনটা মুভ করবো? ঠিক আছে, এটা মুভ করবো, এটা মুভ করে এদিকে যাবো। ঠিক আছে, শিওর 100%? লো প্রেসার বেল্ট, লো প্রেসার বায়ু মুভ করে না হাই প্রেসার মুভ করে? ঠিক আছে, লো প্রেসার মুভ করে না হাই প্রেসার মুভ করে? হাই প্রেসার লো প্রেসার, এটা কিতা লিখছি আমি? কই কিতা লিখছিলাম? হাই প্রেসার অলওয়েজ মুভ টুয়ার্ডস কিতা, হ্যাঁ কিতা লিখছি এটা? ঠিক আছে, বুঝা কথাটা। অনেক লো প্রেসারের বায়ুর মুভমেন্ট কিতা হয়? ভার্টিক্যাল হয়। আর হাই প্রেসারের বায়ুর মুভমেন্ট কিতা হয়? হরাইজন্টাল হয়। অনেক তুমি ইদারে কোনো সময় অনুভব করতে পারবা লো প্রেসারের বায়ুর মুভমেন্টটা কিতা হইব? নিচের দিকে কিতা যাইব? উপরের দিকে যাইব। আর হাই প্রেসারের বায়ু কিতা যাইব? হরাইজন্টাল, মানে আনুভূমিক। তুমি ইদারে কোনো সময় তোমার উপরে তোমার কোনো ইমপ্যাক্ট ফলাইব, তুমি এটা অনুভব করতে পারবা। অনুভব কোনটা করবা? ইদারও করবা। ঠিক আছে, বুঝা আছে না? তো হাই প্রেসার উইন্ডা যে সময় হরাইজন্টালি মুভ করে টুয়ার্ডস কিতা লো প্রেসার, ইদারে কয়তেছে কিতা? উইন্ড। এটা কয়তেছে কিতা? উইন্ড। ঠিক আছে, আমি তোমার কিতা বলছি যে এটা কিতা লো প্রেসার, এটা কিতা হাই প্রেসার। লো প্রেসার কোন দিকে মুভ করবো? ভার্টিক্যালি মুভ করবো। আর লো হাই প্রেসার কোন দিকে করবো? হরাইজন্টালি মুভ করবো। ঠিক আছে, হাই প্রেসার যেটা, ঠিক আছে, হাই প্রেসার যেটা বায়ুটা টুয়ার্ডস কিতা আইব? লো প্রেসার আইব। ঠিক আছে, এই যে মুভমেন্ট অফ হাই প্রেসার টুয়ার্ডস কিতা লো প্রেসার, ঠিক আছে, দিস ইজ কল কিতা উইন্ড। এই বায়ুটার কয় কিতা উইন্ড, বাতাস। আর এটা তোমার গাওয়ার মধ্যে লাগবো, যা কোনোদিন তোমার কিতা তোরা গাওয়ার মধ্যে লাগবে। এবার তুমি আমার কো এই যে প্রেসার বেল্টের মধ্যে আমি আঁকলাম, এখানের যে বায়ুটা আছে এটা কোন দিকে মুভ করবো? এটা কোন দিকে মুভ করবো? লো প্রেসারের দিকে মুভ করবো। লো প্রেসার তার কোন কোন সাইডে আছে? দুই সাইডে আছে। আইদার তে এদিকে মুভ করবো, ঠিক না রে? ঠিক আছে, লো প্রেসার কোন দিকে আছে? এদিকে আছে। তাহলে আইদার তে এদিকে মুভ করবো, নাইলে কোন দিকে মুভ করবো? এদিকে তো লো প্রেসার আছে, নাইলে কি মুভ করবো? এদিকে মুভ করবো, ঠিক না? মুভ করবো নি? মুভ করবো। ঠিক আছে, তাহলে কোন দিকে মুভ করবো? এদিকে মুভ করবো। ঠিক আছে, আর এই হাই প্রেসারটা কোন দিকে মুভ করবো? এদিকে মুভ করবো। মুভ করবো নি? ঠিক আছে, আমার কথাটা বোঝা গেছে? ঠিক আছে, আমার কথাটা বোঝা গেছে না? আমি একটু বুঝাইতাম, ইন্দিরা বুঝছো? বুঝছি তুই একটু বুঝাইতাম। আমি তোরা সিম্পল জিনিস এত ফ্যাসাইস না। আমি কইছি তোরা হাই প্রেসার কোন দিকে মুভ করবো? লো প্রেসার। মানে কোন জায়গাতে হাই প্রেসার আছে? ৩.৫ থেকে কিটা আছে? ৩৫ এর বায়ুটা কিটা হাই না লো? তাহলে তে মুভ করবে কোন দিকে? লো প্রেসার কোন আছে? তার দুই সাইডে আছে, একটা নিচে আছে, একটা কাছে আছে, উপরে আছে। তো আইদার তে কিটা করবো? নিচের দিকে মুভ করবো, নাহলে আইদার তে কিটা করবো? উপরের দিকে মুভ করবো। দ্যাটস সিম্পল। ঠিক আছে, হ্যাঁ, এনো হাই প্রেসার কোন আছে? এনো আছে। লো প্রেসার কোন আছে? তার উপরে আছে, কিটা আছে? নিচে আছে। তো আইদার তো উপরের দিকে মুভ করবো, না কিটা করবো? নিচের দিকে মুভ করবো। তো হাই প্রেসার কোন আছে? এনো আছে। ঠিক আছে, কেমন আছে? এটা নিচের দিকে মুভ করবো। এটা কোন দিকে মুভ করবো? উপরের দিকে মুভ করবো। হলে মুভ করবো নি? ঠিক আছে, এই যে মুভমেন্ট অফ হাই প্রেসার কিটা হাই প্রেসার এয়ার টু দা লো প্রেসার এয়ার, ঠিক আছে, দিস ইজ কল কিটা উইন্ড। ঠিক আছে, দিস ইজ কল কিটা উইন্ড। ঠিক আছে, এটারে কয় আছে কিটা উইন্ড। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে বলো না? ওকে, শিওর 100%। ঠিক আছে, ওকে। এবার তুমি আমারে আমি আরেকটা আঁকতাছি। ঠিক আছে, ওকে, আমি আরেকটা আঁকলাম। হরাইজন্টাল মুভমেন্ট, ভার্টিক্যাল মুভমেন্টের কতই হয় চলেন। ভার্টিক্যাল মুভমেন্ট হাই প্রেসার উইন্ড কোনো সময় করতে পারতো না এটা। ঠিক আছে, ওকে, হ্যাঁ, মানে হাই প্রেসার উইন্ড কোনো সময় ভার্টিক্যালি মুভমেন্ট করতে পারতো না, তো কোন সময় করবো? হরাইজন্টালি করবো। ভার্টিক্যাল মুভমেন্ট শুধু লো প্রেসার উইন্ড, মানে ঠিক আছে, ওকে, লো প্রেসার উইন্ড মনে করেন একটা ল্যান্ড আছে, ল্যান্ডটা গরম হয়ে আছে, তো ল্যান্ডটা গরম হইলে তার যেন সাথে যেন বায়ুটা আছে কি হয়ে যাবো? গরম হয়ে যাবো না? ঠিক আছে, তার যেন সাথে যেন এয়ার গুলো আছে, এয়ার মলিকুল গুলো আছে, গরম হয়ে যাবো। গরম হয়েছে মানে কি? তাতে পাতলা হয়ে থাকা, পাতলা হইলে বায়ু কোন দিকে উঠতে যাবো? উপরের দিকে উঠতে যাবো। তো তার মুভমেন্টটা কেমন হয়েছে? ভার্টিক্যাল মুভমেন্ট হয়েছে, তো উপরে দিয়ে যাবো। এবার উপরে কোনো মানুষ থাকে? তুই এনাকে আটকে থাকবি? বান্ধন নাকি তো তুই? ঠিক আছে, হ্যাঁ, তুই তো নিচে থাকবি, এনে দাঁড়াইছে না, তাহলে তোর উপরে কি প্রভাব পড়বো কোনোদিন? পড়তো না। ঠিক আছে, এবার এখানের এয়ারটা কই গেছে গা? তাহলে আমি এনে একটা মুখ চালাই, এনে এয়ার আছে, তাহলে এই এয়ার না থাকলে, এই এয়ারটা না থাকলে হইবে? এটা তো ফিল আপ তো করতে হবে কেউ। ঠিক আছে, কোথাও আছে না? ক্লিয়ার আছে? এটা তো ফিল আপ তো করবো কেউ। ঠিক আছে, এই ফিল আপ করানোর লেগে কেডাই হাই প্রেসার। ঠিক আছে, তাহলে হাই প্রেসার এয়ারটা কেমন আইতেছে? যাও আইতেছে না হরিজন্টাল। তুমি যদি এনে দাঁড়াতে হও, তোমার ঘর মতো লাগবে না টক্কর সেটা। ঠিক আছে, কোথাও আছে? তাহলে এটা তুমি
পারবা ফিল করতে, ঠিক আছে? বুঝতে পারছো? ক্লিয়ার আছে ওটা শিওর? তো উইন্ড মানে কিটা হাই প্রেসার, কিটা উইন্ড মানে কিটা হাই প্রেসার এয়ারটা তোমার গায়ে না, হাই প্রেসার এয়ারটা কিটা আছে তোমার গায়ে এসে লাগবে, ঠিক আছে? কেন তো হাই প্রেসার এয়ারের জেন, ঠিক আছে? কে 100 কত 13 মিলিবার, ঠিক আছে? 113 মিলিবার মানে কিটা 113 মিলিবার কথাটার মানে কিটা মিলিবার হলে 113 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, মানে 1 সেন্টিমিটার স্কোয়ারে 113 গ্রাম মানে 1 কেজি নিয়ার অ্যাবাউট কিটা কথা আছে ওজনে বাড়ি দিতে। এবার তুমি বাইক দিয়ে যাইতেছো ওভার ব্রিজ দিয়েছে, সাডেনলি একটা বাতাস আইছে, বাতাস আইছে মানে কিটা তোমার গাও লাগবে, মানে কিটা হাই প্রেসার লাগবে না লো প্রেসার লাগবে? 113 গ্রাম ওজনে তোমার আইসরা বাড়ি দিছে, তো তোমার পেটটা একটু লড়বো নি, ঠিক আছে? লড়বো নি, ঠিক আছে? কবিতা আছে না এটা কিন্তু অ্যাকচুয়ালি হাই প্রেসার, ঠিক আছে? কবিতা আছে না ক্লিয়ার আছে না শিওর 100%? এবার এটা আইসে কোন থেকে, এটা আইসে কোন থেকে, মানে এটা আইসে কোন থেকে এটা জানতে হইলে তোমার লোকেশনটা জানতে, তোমার লোকেশনটা কোন, ঠিক আছে? বুঝা গেছে না অনেক এটা কি ইকুয়েটার, মানে ত্রিপুরা কোন, ত্রিপুরা এনো আমি ধরে নিলাম, ঠিক আছে? মানে 23.5 ডিগ্রি লাইনটার মধ্যে কিটা ত্রিপুরা আছে, ঠিক আছে? 23.5 ডিগ্রি লাইনটার উপরে ত্রিপুরা আছে, মানে 23.5 থেকে 35 ডিগ্রি লাইনটার মধ্যে হাই প্রেসার এনো ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? তাই কোন দিকে আইব নিচের দিকে নামে আইব, নিচের দিকে নামলে তুমি ত্রিপুরার মধ্যে দাঁড়া রইছো, এই বাতাসটা কোন থেকে আইতেছে এন থেকে আইতেছে, ঠিক আছে? এন থেকে আইতেছে না, এন থেকে আইতেছে না, ঠিক আছে? তাহলে এন থেকে আইতেছে, এন এর বাতাস কোনোদিন এদিকে আইতে পারবো, এন এর বাতাস কোনোদিন আইতে পারবে এদিকে, আইতে পারে, তাও আইতে পারে, ঠিক আছে? কিন্তু আইতে আইতে তার শক্তি কি হয়ে থাকা প্রচুর কমে থাকে, ঠিক আছে? আইতে আইতে তার শক্তি কি হয়ে থাকা প্রচন্ড কমে থাকে। ধরুন তোরে আমি কইলাম যে এলনিনো, এলনিনো তোরা দেখছো তা, এলনিনোর নাম শুনছো তুই তোরা, হ্যাঁ? এলনিনোর নাম শুনছ, এলনিনোর নাম শুনছ তোর ত্রিপুরা ভারতের লোকেশন করো এন এলনিনো সৃষ্টি এন তে আইতেছে না, ঠিক আছে? আইতেছে না, রাশিয়াতে অনেক বাতাস আয়, আটটি কোশ্চেন আছে না, এন থেকে অনেক বাতাস আয়, কিন্তু ম্যাটারটা হলো যে এনে আমাদের হিমালয়ে আছে দিকা এই বাতাসটা আমরা এনে ঢুকতে যাবে, যদি হিমালয়ে না থাকতো তাহলে কিন্তু এনে রাশিয়ার থেকে যে সময় বাতাস আইবো এটা কোন রিজিয়নের বাতাস পোলারের কিতা বরফ, বরফ মানে কিতা ঠান্ডা, তাহলে প্রচন্ড ঠান্ডা বাতাস হইতো, তাহলে এই বাতাসটা যে সময় ঠান্ডা বাতাসটা যে সময় আইতো ইন্ডিয়ার মধ্যে, তাহলে হিমালয় যদি না থাকতো তাহলে তো ইন্ডিয়ার মধ্যে টপকা যাবে গেলে ঢুকে যাবে, আপ টু মধ্যপ্রদেশ পর্যন্ত পুরা বরফ থাকবে, বরফ ঢাকা থাকবে ঠান্ডা ভারতের মধ্যে যদি হিমালয় না থাকে, ঠিক আছে? বুঝা যাচ্ছে ঠান্ডা বাতাসটা আটকে থাকবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না অনেক কথা আছে, আরো আছে অনেক কথা, ঠিক আছে? এটা আমরা করুন, ঠিক আছে? এবার তোমরা আমি একটু জিনিসটা বুঝাইছি, দেখো এই দেখ এই বুঝো তুই তোরা, হ্যাঁ বুঝো তোরা শুননি, ঠিক আছে? বুঝো 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 আগে এটা কত জিরো, ঠিক আছে? কোথাও এটা কত রে জিরো, ঠিক আছে? এটা জিরো কইছে তারা ভালো কথা, ঠিক আছে? এটা কত 10, এটা কত 10, ঠিক আছে? কোথাও এটা কত 10, এটা কত, এটা কত, ঠিক আছে? ক্লিয়ার আছে কোনটা লো প্রেসার হাই প্রেসার না রে, হাই প্রেসার নেই, ঠিক আছে? হ্যাঁ এবার এই বাতাসটা কোন দিকে আইব লো প্রেসারে, এটা কোন সাইড, এটা কোন সাইড, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে? এই যে বাতাসটা কোন দিকে আইব নিচের দিকে আইব, আইব তো নিচের দিকে, নিচের দিকে আইব নি, আইব কি আইতো না, ডেফিনেটলি আইব, হ্যাঁ এটা কইছ তুই, ও উপরে যেতে পারে, ঠিক আছে? উপরে যেতে পারে, এ শুনো না এটা তো এদিকে নিচের দিকে আইব নি, আইব তো, এই যে নিচের দিকে আয়ে এটা এ ডাইরেকশন আহ, এটা এমনি আয়ে ডাইরেকশনটা এদিকে, ডাইরেকশনটা কোন দিকে
ঠিক আছে বুঝা আছে না কোন দিকে ওয়েস্ট টু কিটা ইস্ট ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না ডাইরেকশনটা এমনি রাখবা ওয়েস্ট টু কিটা ইস্ট ডাইরেকশন আইছে ঠিক আছে বুঝা আছে না ওকে ওয়েস্ট টু কিটা ইস্ট ডাইরেকশন ওয়েস্ট টু ইস্ট যে বাতাসটি আয়ে মানে ওয়েস্ট থেকে ইস্টের দিকে যে মুখ করে সেটা যে বাতাসটি আয়ে এটাকে কয়া হয় ইস্টার্লিস এটাকে কয়া হয় কিটা বাংলাতে কয়া হয় পূর্বালি বায়ু বাবা পূর্বালি আমার কথাটা বোঝা গেছে না ইয়েস ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঠিক আছে ইস্ট থেকে ওয়েস্টের দিকে গেলে কিটা হয় পশ্চিমা বায়ু ঠিক আছে বোঝা গেছে না ক্লিয়ার আছে ওটা ওকে পূর্বালি বায়ু কি বায়ু এটা বাবা পূর্বালি ঠিক আছে বোঝা আছে না ওকে ক্লিয়ার আছে ওটা ওকে ওয়েস্ট টু ইস্ট গেলে কোন দিকে ইস্টার্লিস আর ঠিক আছে কে শুনো ঠিক আছে কে এটা হলো একটা কথা সেম করে সেটা যে নিচের থেকে এটা যে নিচে আছে এটা কত 10 মিনিট এটা কত 23.5 এটা কত 35 এটা কত 45 এটা কত 67 এটা কত 90 তাহলে 23.5 থেকে 35 এদিকে আর একটা কোন দিকে যাইবো এদিকে যাইবো এদিকে কোন দিকে মুভ করবো ওয়েস্ট টু ইস্ট ঠিক নেই ঘটনাটা এমনি তো যাইবো না তাহলে হাই প্রেসার থেকে কোন দিকে যাইতেছে লো প্রেসারের দিকে যাইতেছে ঠিক আছে লো প্রেসারের দিকে যাইতেছে এই যে বায়ুগুলা যেটি মুভ করতেছে ফ্রম দা ট্রপিক রিজিয়ন টু ওয়ার্ডস কিটা ইকুয়েটর ট্রপিক অফ ক্যান্সার থেকে দাও ইকুয়েটরের দিকে যাইতেছে না ইকুয়েটরের দিকে যাচ্ছে কারণ ইকুয়েটরের দিকে কিটা আছে লো প্রেসার আয় বসে ঠিক আছে লো প্রেসার বেল্ট আছে এই যে বায়ুগুলারে কয় হইতেছে ট্রেড উইন্ড কি কয় হইতেছে ট্রেড উইন্ড নিয়ত বায়ু নিয়ত বা আয়ন বায়ু নিয়ত বা কি দেওয়া আয়ন বায়ু ঠিক আছে উদাহরণটা ক্লিয়ার আছে সংজ্ঞা বাবা সব নোটের মধ্যে লেখা আছে সকল যদি সংজ্ঞা কই আমার টপিক শেষ হইতো না সব সুন্দর করে সেটা নোটের মধ্যে লেখা আছে একটু পড়ে লেখ ঠিক আছে আমি তোমার তুমি শুধু আঁকো একটা ছাড়া তুমি লেখো আমি তোমার কিতা কইতাছি সাবট্রপিক্যাল রিজিয়ন থেকে ইকুয়েটরের দিকে যে বাতাসগুলো আইতাছে ঠিক আছে বুঝতে না মানে এই হাই প্রেসারটা যে লো প্রেসারের দিকে আইতাছে এই বাতাসটা কয় আইতাছে কিটা ট্রেড উইন্ড বাকিটা নিয়ত বাকিটা আয়ন বায়ু ইয়েস ইয়েস তো নিয়ত বায়ু বা আয়ন বায়ু মুভ করতেছে ফ্রম 23 টু কিটা টুয়ার্ডস কিটা 0 ডিগ্রি 22 টু কিটা 0 ডিগ্রি নিয়ার কিটা টুয়ার্ডস কিটা ইকুয়েটর টুয়ার্ডস কিটা ইকুয়েটর ইন হুইচ ডাইরেকশন from which direction from west to kita east direction ঠিক আছে that's why it is called kita eastern direction ঠিক আছে that's why it is called eastern ঠিক আছে বুঝা আছে না এবার হ্যাঁ বলো হ্যাঁ পূর্বালি এটারও পূর্বালি কয় হয় পূর্বালি আরেকটা আছে আমি তোমার আইতাছি আস্তে আস্তে আইতাছি ঠিক আছে পূর্বালি আরেকটা আছে আর আরেকটা আছে ঠিক আছে এটা একটা পূর্বালি কারণ ইস্টার দিকে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ দোলতাম আইতাছি হ্যাঁ হ্যাঁ আমি দোলতাম আইতাছি মা আমি আমার কইতে দে একটু আমি আইতাছি আমি একটু কইতে নেক্সট পিকচারে তুই দোলতাম পাইলে ঠিক আছে আইতাছি এই হইছে বাবা এই জায়গাটা বুঝছো তুই বুঝলে জিনিস আছে কিন্তু ঠিক আছে এবার আমি একটু গ্রিন কালারটা লইতেছি আবার বুঝাইতাম হ্যাঁ কইতে বুঝাও তাহলে তুই বুঝাইলে প্রথম জায়গাটা তা এই জায়গাটা তা এটা বুঝছো তুই শোনক বুঝছ চল তুই বুঝ আমার কয় তুই আমার ক তুই আমার কিন্তু সুদ দিয়া ক বুঝছ তুই ঠিক আছে চল তাহলে আমার একটা আনসার কর তোরা আবার ইতা 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 আমরা ওখানে বুঝলাম ক আমার আনসার কর এটা কি তা তাহলে এটার সাইডে কত ডিগ্রি পর্যন্ত লো প্রেসার থাকবো এটা লো প্রেসার এর উপরে হাই প্রেসার কত থেকে কততে থাকবো 23.5 থেকে তা 35 থাকবো এটা কি তা হাই প্রেসার এখন তুমি কি তা জানো যে হাই প্রেসার উইন্ড কোন দিকে মুভ করে হাই প্রেসার উইন্ড কোন দিকে মুভ করে ডেফিনেটলি এটা কোন দিকে মুভ করবো লো প্রেসার দিকে নিচের দিকে মুভ করবো তো ইকুয়েটর দে টুয়ার্ডস ইকুয়েটর হ্যাঁ এই যে মুভমেন্টটা হয় ইদার ঠিক আছে কোন থেকে কোন সাইডে কোন দিকে থেকে কোন দিকে হয়
ওয়েস্ট থেকে কিতা ইস্টের দিকে মুভমেন্টটা হয়। কোন থেকে কোন দিকে? ওয়েস্ট থেকে কিতা ইস্টের দিকে মুভমেন্টটা হয়। ওয়েস্ট থেকে কিতা হয়, ঠিক আছে, ইস্টের দিকে। কারণ ঠিক আছে, হ্যাঁ, আমরা পৃথিবী কোন থেকে কোন দিকে রুখতেছে, তো এটার লগে লগে কিতা হচ্ছে, মুভ করতেছে। ঠিক আছে, বুঝা গেছে এটা? ক্লিয়ার আছে? এটা লগে লগে কিতা হচ্ছে, মুভ করতেছে। ঠিক আছে, পৃথিবী রোটেশনাল লগে লগে কিতা করবো, তার ভিতরে যা আছে সব কিতা করবো, মুভ করবো। ঠিক আছে, এলাকাটা মুভ করতেছে। ঠিক আছে, বুঝা গেছে না? সেম করে সেটা এখানে কত আছে 23.5, আর এটা কত আছে 35। একারও কি ব্যাট তৈরি হয়েছে, তো এটাও কিতা করবো, এদিকে মুভ করবো। তো এটা কোন দিকে মুভ করবো, ওয়েস্ট কিতা ইস্ট। এই যে বায়ুগুলা, এই যে বায়ুগুলা ইকুয়েটরের দিকে আইতাছে দুনো দিকের হেমিস্ফিয়ার থেকে। এই বায়ুটার কি হইতাছে কিতা বাবা, এটা কইতাছে কিতা ট্রেড উইন্ড, কইতাছে নিয়ত বায়ু বায়ু। এবার সব বুঝতে ঘটনাটা, হ্যাঁ, 45 ডিগ্রি, পঁয়ত্রিশ ডিগ্রি এনে করছি, 45 ডিগ্রি কই দিত না। দিস এয়ার আর দিস এয়ার ইজ কিতা ডিফারেন্ট। ইটার লগে তো সম্পর্ক কিতা, এটা তো সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে আইতাছে, এটা কোন থেকে আইতাছে? এটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি কি সেম হবে এমন কোনো কথা আছে না। এটা একটা নিয়ত বায়ু, এটা একটা নিয়ত বায়ু, দুটোটা নিয়ত বায়ু। যে বায়ু কার দিকে আইতাছে, ইকুয়েটরের দিকে আইতাছে, তারও কোনো কিতা নিয়ত বায়ু। কিন্তু নিয়ত বায়ু এটার মধ্যে ডিফারেন্ট থাকবো, ডিফারেন্ট কেন থাকতো না, ডেফিনেটলি ডিফারেন্ট থাকবো। কারণ নর্দার্ন হেমিস্ফিয়ারে যত যাইতে থাকবে এত জলের পরিমাণ কিতা থাকবো, কমতে থাকবো। সাউদার্ন হেমিস্ফিয়ারে জলের পরিমাণ কিতা আছে, বেশি আছে। তাহলে তার যে হাই প্রেসারটা, তার হাই প্রেসারটার মধ্যে ডিফারেন্স থাকতো না, ডেফিনেটলি ডিফারেন্স। তার মধ্যে ময়েশ্চারই ময়েশ্চার। এই হাই প্রেসার যে সময় উপরের দিকে উঠতে থাকবো বৃষ্টি করে পাঠা লেবো, কিন্তু তে হাই প্রেসার বৃষ্টি করতে পারতো না। এলাকার নর্দার্ন হেমিস্ফিয়ারে উত্তর গোলার্ধ থেকে অন্য কোনো বাতাস বেশি বৃষ্টি করতে পারে না। দক্ষিণ গোলার্ধ সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে অন্য বাতাস সব কিনা করে বৃষ্টি করতে, ঠিক আছে? যেমন অ্যামাজন ফরেস্টে সবচেয়ে বেশি বৃষ্টি হয় কোন থেকে বাতাসে, সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে। নর্দার্ন হেমিস্ফিয়ার কাটা আছে, চায়না আছে, রাশিয়া আছে, ইউরোপ আছে, বৃষ্টি হয়। ঠিক আছে, কাজাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ঠিক আছে, ক্লিয়ার আছে ঘটনাটা। সৌদি আরব, ইরাক, ইরান, ঠিক আছে, এর মধ্যে বেশি বৃষ্টি হয় না, কারণ এটির বাতাসটি কোন থেকে হইতেছে, তারা নর্দার্ন হেমিস্ফিয়ার। তুমি যদি দেখো পৃথিবীর যদি স্ট্রাকচারটা দেখো, ঠিক আছে, সব সমুদ্র কোন থেকে আইতেছে, এজেন ইকুয়েটর আয়ে, ঠিক আছে, এজেন ইকুয়েটর আছে, ঠিক আছে, ইকুয়েটরের এজেন ইকুয়েটর, ঠিক আছে, সরি, এজেন ইকুয়েটর আছে, আর ইকুয়েটর, ঠিক আছে, এজেন ইকুয়েটর আছে। ইকুয়েটরের সব নিচে দিকে যেটা আছে সমুদ্র আছে, কেন আছে ইন্ডিয়ান ওশিয়ান, আয়ো না রে, কেন আছে কিতা আটলান্টিক ওশিয়ান, কেন আছে কিতা, কেন আছে কিতা, কেন আছে কিতা। পুরা তো আমাদের সাউথ হেমিস্ফিয়ারে তো 90% আগে কিতা আছে জল দিয়ে রাখে, আর নর্দার্ন হেমিস্ফিয়ারে কিতা আছে, ঠিক আছে, এন আছে কিতা আফ্রিকা কন্টিনেন্ট, এন আছে কিতা এশিয়া কন্টিনেন্ট, এন আছে কিতা রাশিয়া, এন আছে কিতা ইউরোপ, এন আছে কিতা আমেরিকা, এন কিতা আছে ক্যারিবিয়ান দ্বীপ, এন আছে কিতা সাউথ আমেরিকা, ঠিক আছে? বুঝা আসরা তো এনো ল্যান্ড, এনো ল্যান্ড, এনো ল্যান্ড, এনো ল্যান্ড, এনো ল্যান্ড, এনো ল্যান্ড, মাঝখানে একটা সমুদ্র আছে যেটার নাম হলো কিতা আটলান্টিক, ঠিক আছে, আর এনো একটা সমুদ্র আছে যেটার নাম হলো কিতা প্যাসিফিক, এনো একটা সমুদ্র আছে যেটার নাম হলো কিতা প্যাসিফিক। আর কোন জায়গার মতো জল আছে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে, এনো বেশি ল্যান্ড, এনো কোনো ল্যান্ড আছে, এনো কোনো ল্যান্ড আছে, তো ল্যান্ডই না, এনো কিতা সব জল। এনো একটা শুধু ল্যান্ড আছে যেটার নাম হলো কিতা অ্যান্টার্কটিকা, এটা বরফ দিয়ে ঢাকা। এনো একটা ল্যান্ড আছে ছোট্ট একটা কিতা, এটার নাম হলো অস্ট্রেলিয়া। এনো ছোট্ট একটা ল্যান্ড আছে যেটার নাম হলো ইন্দোনেশিয়া, ঠিক আছে, এটা কিতা সব আইল্যান্ডিয়া, সমুদ্রের ভিতরে মাঝখানে হয়ে রয়েছে, সব আইল্যান্ডিয়া কান্ট্রি, ঠিক আছে? কোথা যত ল্যান্ড আছে সব কিতা আছে উপরের দিকে আছে। এবার সূর্যের আলো যদি সেম পরে, এনো পরে সেম, এনো পরে সেম, তাহলে ময়েশ্চার ইভাপোরেশন বেশি কোন হইব, এনো হইব না এনো হইব, সাউদার্ন হেমিস্ফিয়ার হইব। সাউদার্ন হেমিস্ফিয়ারে বায়ুটা বাড়ি হইব না নর্দার্ন হেমিস্ফিয়ারে বায়ুটা বাড়ি হইব, সেম টেম্পারেচারের লেগে সাউদার্ন হেমিস্ফিয়ারে বায়ু কিন্তু বাড়ি হইব। তাহলে এখান থেকে যে নিয়ত বায়ুটা উঠবো, এটার প্রেসার বেশি থাকবো না এটার প্রেসার বেশি থাকবো, নাম দুটোটার নিয়ত বায়ু বা দ্য ক্যারেক্টারিস্টিক্স ইজ টোটালি ডিফারেন্ট। তার কাছে বেশি প্রেসার, তার কাছে বেশি ময়েশ্চার, আর্দ্রতা তার কাছে বেশি, যার কাছে যত বেশি আর্দ্রতা সে তত বেশি বৃষ্টিপাত করাতে পারে, দ্যাটস ইট, ঠিক আছে? কবিতা আসরা in India is located in very interesting place. India locationটা এনো আছে, very interesting place আছে।
ইন্ডিয়া দিয়ে তো তুমি সব বুঝতে পারবা। ইন্ডিয়ার নর্দার্ন হেমিস্ফিয়ার আছে বাট ভেরি ক্লোজ টু কিতা ইকুয়েটর। আবার ইন্ডিয়ার নিচে যেন আছে কোনো ল্যান্ডই নেই, কি জানাই বা ইন্ডিয়ার নিচে কোনো ল্যান্ড আছে নিকো, দূর দূর পর্যন্ত কোনো ল্যান্ড নাই। দুনিয়ার মধ্যে ইন্ডিয়ার থেকে ভালো লোকেশনাল কিতা কান্ট্রি হতে পারে, এত সুন্দর লোকেশন ইন্ডিয়ান দুনিয়ার মধ্যে নাই। এলাকে তো লুটটা ফুটটা 500 বছর লুটছে অকল তাই আসিরা, ঠিক আছে বুঝতে পারছো না, কারণ এর থেকে ভালো লোকেশনাল কিতা কান্ট্রি নেই, ঠিক আছে। এটা নিচে দূর দূর পর্যন্ত কিতা নাই, কোনো কিতা নাই, ল্যান্ড নেই, সব কিতা আছে দিক দিয়া ওয়াটার আছে, ঠিক আছে, সব কিতা আছে ওয়াটার আছে। এবার আমরা ভারত নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে যে ট্রেড উইন্ড আয়ে এই ট্রেড উইন্ডা, ঠিক আছে, হ্যাঁ ল্যান্ড না পাওনে তো ইকুয়েটরে ক্রস করে না, ক্রস করে কোনো আয়া ঢুকতেছে ইন্ডিয়াতে ঢুকতে, ঠিক আছে কোথাও আছে না, কোনো ল্যান্ড না পাওনে থেকে দেখো ইকুয়েটরে ক্রস করেছে নর্দার্ন হেমিস্ফিয়ারে ঢুকে যাচ্ছে। আর নর্দার্ন হেমিস্ফিয়ারে ট্রেড উইন্ড কোনো অনেক কথা, নর্দার্ন হেমিস্ফিয়ারে অনেক কথা, কিন্তু তে ভারতের মধ্যে আইসিরা বেশি একটা প্রভাব ফালাতে পারে না, কারণ উপর দিকে আছে ভালো, ঠিক আছে। এলাকা ট্রেড উইন্ড ফ্রম সাউথ নর্দার্ন হেমিস্ফিয়ার আর ট্রেড উইন্ড ফ্রম সাউদার্ন হেমিস্ফিয়ার দুইটার থেকে যদি বেশি ইম্প্যাক্টফুল ভারতের লেখা হয় কোন দই সাউদার্ন হেমিস্ফিয়ার। তাহলে আমাদের ভারতে কোন ওশিয়ান আছে, ইন্ডিয়ান ওশিয়ান আছে। ইন্ডিয়ান ওশিয়ান থেকে যে বাতাসটা আইতাছে এই বাতাসটা ভারতের মধ্যে কি যাইব, আইসে এন্টার করবো। আমরা ভারতের 95% বৃষ্টি হয় ইন্ডিয়ান ওশিয়ান থেকে আওয়া বাতাস, উপরের থেকে কোনো বাতাস আইই না ভারত, ঠিক আছে। কারণ তুমি ভারতের উপরে যদি দেখো, একটু আছে ভারতের উপরে যদি তুমি দেখো তাহলে দেখবা ভারতের উপরে কাটা আছে চাইনা, চাইনার উপরে কাটা আছে মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার উপরে কাটা আছে রাশিয়া, রাশিয়ার উপরে কাটা আছে আর্কটিক ওশিয়ান। তাহলে লাস্ট যে জলটা ভারতের উপরে আছে এটা একদম পোলের কিতা মাথাত আর্কটিক ওশিয়ান, এর নিচে কোনো জল আছে, জল না থাকলে কোনো প্রেসার ক্রিয়েট করতে পারবো, হাই প্রেসার ক্রিয়েট করতে পারবো, তাহলে এন থেকে বাতাস আসতে পারবো কোনো কারণ। আমাদের নর্দার্ন হেমিস্ফিয়ারে বাতাস যদি আমরা এশিয়ার দিকে আইতল তাহলে এন একটুই বাতাস আইতে পারে, এটা হলো কি আর্কটিকের বাসা, মানে আর্কটিক ওশিয়ান থেকে বাতাস আইতে গেলে তোমার কারে কারে টপকাই তুইব, প্রথমে রাশিয়ারে টপকাই তুইব, তারপরে মঙ্গোলিয়ারে টপকাই তুইব, তারপরে চাইনারে টপকাই তুইব, তারপরে কি করতে হইব, ঠিক আছে ভারতের মধ্যে আইতে হইব। মানে চাইনা রাশিয়ারে টপকাইতে গেলে তে পাকারে উরাল পর্বত, উরাল মাউন্টেন, প্রথমত উরাল পর্বতের হাইট এত বেশি না যে এই বাতাসটা আটকাতে পারবো, এলাকা কিছু জায়গাতে বাতাসটা টপকা এসে না রাশিয়া পার হয়ে এসে না চাইনাতে। এবার চাইনার যে সময় আয়েতে চাইনারে টপকা এসে ভারতে আইতে গেলে তার দুইটা পর্বতরে টপকাই তুই, একটা হলো কুনলানসা মাউন্টেন আর একটা হলো হিমালয়ান মাউন্টেন। এবার কুনলানসারও এই আর হিমালয় তো তার উপরে, এই দুইটারে টপকা এসে থেকে তা করতে না কোনোদিন আইতে পারে না। হালকা যে জায়গাটার মধ্যে গ্যাপ আছে এই গ্যাপটা দিয়ে সেটা কি তা করে জায়গা ইন্ডিয়ার মধ্যে আইসে ঢুকতে গ্যাপ, হালকা গ্যাপ, ওই গ্যাপে ডুয়াতে ঠিক আছে ভারতের মধ্যে কুচি কুচি জায়গার মধ্যে কিতা ফেলা যায় বরফ ফেলা, ঠিক আছে বুঝা পাচ্ছ না কিতা ফেলা যায় বরফ ফেলা, ঠিক আছে বুঝা পাচ্ছ না, ক্লিয়ার আছে না, ওকে বুঝা পাচ্ছ না। তো এটা তোমরা একটু বুঝতে হবে, ঠিক আছে। তো নিয়ত বায়ু ঠিক আছে যেটা আছে এটা এটা কি তোমার ট্রেড উইন্ড বুঝছো ঘটনাটা, সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে আইবা নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে আইবা, ঠিক আছে। এটা কয় আছে কিটা ট্রেড উইন্ড। এবার আমি তোমারা কইছি যে এর উপরে যে জায়গাটা আছে সেকশনটা আছে, আমি উপরে সেকশনটা আঁকি 66 আর 45 আর কিটা 45 ডিগ্রি কিটা 66 and half, ঠিক আছে লিখবি। এটা কিটা লো প্রেসার, এখানে কিটা আছে তাহলে হাই প্রেসার অলওয়েজ মুভ কিটা লো প্রেসার, দিস মুভমেন্ট ইজ ফ্রম ইস্ট টু ওয়েস্ট সাইড, পূর্ব থেকে কিটা পশ্চিম, ঠিক আছে ওকে ওকে ক্লিয়ার আছে। এই যে মুভমেন্টটা হয় বাতাসের কিটা হয় বাবা পূর্ব থেকে কিটা পশ্চিম দিকে হয়, ঠিক আছে কোথা কথা ক্লিয়ার আছে, কোথা কথা হয় পূর্ব থেকে কিটা হয় পশ্চিম দিকে হইতাছে, ঠিক আছে ওকে। এটা ইস্ট টু কিটা ওয়েস্ট সাইড হয়, ঠিক আছে ওকে ক্লিয়ার আছে কথাটা। এই যে দ্বিতীয় বায়ুটা আছে ঠিক আছে ওকে, দুইটা কিটা হইতাছে বাবা হাফ পোলারের দিকে যাইতাছে, ওয়েস্ট টু কিটা ইস্টের দিকে, ওয়েস্ট টু কিটা ইস্টে, ঠিক আছে সরি ইস্ট টু কিটা ওয়েস্টের দিকে, এটার কয়তাছে ওয়েস্টার্লিস বা পশ্চিমা বায়ু, বাকি দেওয়া পশ্চিমা বায়ু, এটা কইতেছে বা পশ্চিমা বায়ু। তাহলে পশ্চিমা বায়ু কোন থেকে যায় ইস্ট টু কিটা ওয়েস্টের দিকে যায়, পূর্ব থেকে কিটা পশ্চিম দিকে যায়, ঠিক আছে কোথা কত থেকে কত ডিগ্রির মধ্যে পশ্চিমা বায়ুর প্রভাব দেখা যায় 35 থেকে শুরু হয় একদম 66 পর্যন্ত,
ঠিক আছে বোঝা গেছে? 35 থেকে কিটা হয় শুরু হয় একদম কিটা 66 পর্যন্ত। ঠিক আছে বোঝা গেছে? ক্লিয়ার আছে কথাটা? ওকে শিওর 100%। ঠিক আছে এটা কইতেছে কিটা পশ্চিমা বায়ু। তো সেম করে সেটা নিচেও তো একটা পশ্চিমা বায়ু থাকবো। কোন থেকে কোন থাকবো বা এটা 35 আছে, এটা কত 45, এটা কত 66, 45 ডিগ্রি, এটা কত 66। ঠিক আছে কথা? তাহলে এটা কোন যাইব মানে এটা ডাইরেকশনে নেই। ঠিক আছে ঘটনাটা এটা হলো এই ডাইরেকশন আইবে। ঠিক আছে কথা আছে ক্লিয়ার আমার ঘটনাটা? এটা কোন ডাইরেকশন আইবে? এটা এই ডাইরেকশন। এটাও কিটা ওয়েস্টার্ন। ওই 66 পর্যন্ত প্রভাব ফেলাতে হয়। হ্যাঁ ঠিক আছে ওয়েস্টার্ন ফেলাইলো। দুটো হইলো আমার 3 নাম্বার দেন বায়ুটা এটা কত 66, এরপর কিটা আছে 90 ডিগ্রি। এনো কি যাইব হাই প্রেসার কি আইব। এই হাই প্রেসার বায়ুটা কোন থেকে কোন যাইব? ঠিক আছে লো প্রেসার দিকে আইব। ইটার মুভমেন্ট আবার ওয়েস্ট কিটা ওয়েস্ট কিটা সেম প্রেসারে ইটো কি দিব ওয়েস্ট কিটা। ঠিক আছে এই দিন 3 নাম্বার বায়ুটার কয়টাতে ওয়েস্টার্ন আর ইস্টার্ন। এটার কয়টাতে পূর্বালি। এটা কইতেছে বাবা এটা এক ধরনের পূর্বালি কিন্তু এটা ট্রেড উইন্ড নাম দিছে। কিন্তু বাকি হিটার কিটা দিছে বাবা এটা এক্স্যাক্টলি ইস্টার্লিশ কইছে। ঠিক আছে বুঝা আছে? বা এটা পোলার ইস্টার্লিশ কইতে পারো। পোলার স্টার্লিশ। ঠিক আছে মেরু দেশীয় কিটা পূর্বালি বায়ু কোনটা ওই তো পোলার স্টার্লিশ মেরু দেশীয় কিটা পূর্বালি বায়ু। ঠিক আছে 66 থেকে একদম 90 পর্যন্ত 90 থেকে আইব কি। হ্যাঁ এটা হইলো ওয়েস্ট উইন্ড। হ্যাঁ ইস্টার্লি কথাটা কইলে মনে করবা ইস্টের দিকে ডাইরেকশন, তার মুখ কোন দিকে ঘুরে রয়েছে ইস্টের দিকে। আর ওয়েস্টার্লিশ কথা কইলে তার মুখটা কোন দিকে ঘুরে রয়েছে ওয়েস্টের দিকে ঘুরে রয়েছে। ঠিক আছে বুঝা যাচ্ছে কোন দিকে ঘুরে রয়েছে? হ্যাঁ 2 নাম্বারটা রিপিট করতাম। কোন কোন 2 নাম্বারটা? এটা 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 ঠিক আছে আমি তোমারে কিটা কইছি যে এনো হাই প্রেসার এনো লো প্রেসার, তাহলে এই বায়ুটা এদিকে মুভ করবো তো এই যে মুভ করে এটার ডাইরেকশনটা কিটা হয় ইস্টের থেকে ওয়েস্টের দিকে হয়। ঠিক আছে বুঝা যাচ্ছে না? কি হইতেছে ইস্টের থেকে এটা হইতেছে ওয়েস্টের দিকে হইতেছে, কারণ এখানে বায়ুটা ডিফ্লেক্ট হয় মানে ছিটকায় যায় ঘুরে খুব স্পিডে ঘুরে তো খুব স্পিডে ঘুরতে 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 এই বায়ুটা কিন্তু ট্রান্সফারেশনটা কিন্তু হইতেছে ডিফ্লেক্ট বাকিটা হইতেছে ঠিক আছে ছিটকায় জায়গা। তো যে বায়ুটা এমনি যাওয়ার কথা আসলে এই জায়গাটা না যায় সেটা ছিটকায় যায় সেটা কেমনে যা এমনি যা। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে কথাটা? উল্টা দিকে ঘুরে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হলো কিটা সব দিকে ক্লকওয়াইজ। ঠিক আছে কথা এটা কিটা হইতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে আমার কথাটা? ওকে এটা কইছে ওয়েস্টার্ন। কইলে বায়ু আমাদের প্ল্যানেটারি উইন্ড আমাদের এদিকে আছে ট্রেড উইন্ড ওয়েস্টার্লিশ আর কিটা ইস্টার্লিশ। এবার পুরো পৃথিবীর বায়ুর খেলাবেলা তারই করছে। ঠিক আছে উদাহরণ এই তিনটাই করতেছে। ঠিক আছে কেটা কেটা ট্রেড উইন্ড কিটা ইস্টার্লিশ আর কিটা ওয়েস্টার্লিশ আর কিটা ইস্টার্লিশ। ঠিক আছে কোনটা আছে চলো একটু আমি আইতাছি। এটা বুঝছো? এবার তুমি আমারে কো আমারে সুস্মিতা একটা প্রশ্ন করছিল স্যার ডোলড্রামটা তো এনে আছে তো ডোলড্রাম কিটা এটা আমি মানে একটা জিনিস বুঝাইতেছি তোমারে। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শুনো এটা কিটা বিশ্ব করে খেলা কিটা এটা কিটা এটা কিটা। এবার তোমরা জানো নি আমি জানি না তোমরা কি জানো নি সানলাইট ঠিক আছে হ্যাঁ ভার্টিক্যালি এই জায়গাটার মধ্যে পড়বো আর কিটা পড়বো এই জায়গাটার মধ্যে মানে ডাইরেক্ট আমি সানলাইট থাকবো এই জায়গাটার মধ্যে। কিন্তু 6 মাস এন পরে আর 6 মাস পর পরে মানে সান শিফট করতেছে ফ্রম কিটা ট্রপিক অফ ক্যান্সার টু কিটা ট্রপিক অফ ক্যাপ্রিং মধ্যে তো শিফট করে দুলে একবার উপর দিকে যা একবার নিচে যখন দুলাও না এবার ধাক্কা দিলা ঠিক আছে হ্যাঁ যাইলো গা আবার আইলো ঠিক আছে এমন দুলনের মতো দুলতে থাকে। ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে কথাটা? ওকে 6 মাস এখানে থাকবো মার্চ টু সেপ্টেম্বর আর সেপ্টেম্বর টু মার্চ। ঠিক আছে মার্চ টু সেপ্টেম্বর থাকে এনো আর সেপ্টেম্বর টু মার্চ থাকে কোনো কেন থাকবে। ঠিক আছে বুঝা গেছে না?
যেন সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত এনো কি হইব সামার হইব, এনো মার্চ টু সেপ্টেম্বর কি হইব সামার। ঠিক আছে বুঝা, আমার কথাটা বুঝতে রাখি, একটু বুঝো। ঠিক আছে বুঝা, শিওর 100%? ওকে শিওর। এবার যে এনো থাও তাহলে তো ইকুয়েটরের মধ্যে কিতা করতেছে সূর্যের উপরে, যে এনো থাও তাহলেও কিতা করতেছে ইকুয়েটরের মধ্যে কিতা করতেছে সূর্যের উপর করতেছে। তাহলে ইকুয়েটরের যে জায়গাটা আছে ইডা ইডা সবসময় কিতা হইতেছে 12 মাস কিতা হইতেছে সূর্যের উপর। এবার 12 মাস এনো কিতা হইব, যে সানলাইট এনো মুভ করব এখানে কি লো প্রেসার হয়ে যাবে না হাই প্রেসার হয়ে যাবে? সানলাইট নিচে বলে হাই প্রেসার হয়ে যাবে। যে সানলাইট এনো মুভ করে যাবে এখানে কি হয়ে যাবে হাই প্রেসার হয়ে যাবে। এটা বুঝলি? এনো কিন্তু আমি লিখছিলাম লো প্রেসার হওয়ার কথা আসলো 10 থেকে 10, কিন্তু যে সানলাইট এনো মুভ করতেছে এনো কিন্তু ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে কি হয়ে যাবে এনো হাই প্রেসার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার কথা বোঝা গেছে ওটা শিওর 100%। কিন্তু একটা জায়গা আছে যে জায়গাটার মধ্যে কোনোদিন হাই প্রেসার ক্রিয়েট হয়ে যাচ্ছ না, এটার নাম হলো কিটা অনেক মনে করো 0 ডিগ্রি যে লাইনটা আছে যে অঞ্চলটার মধ্যে আছে এটার মধ্যে সানলাইট 12 মাস পরে, তাহলে তার সাইডে কনভেকশনের কারণে বা রেডিয়েশন কারণে সাইডের কিছু জায়গা তো গরম হয়ে থাকবো না। এবার দেখা গেছে 0 ডিগ্রি লাইনটা যেন আছে এর ঠিক উপরে 5 ডিগ্রি পর্যন্ত, এখানে ঠিক নিচে 5 ডিগ্রি পর্যন্ত এই যে জায়গাটা সবসময় কিটা থাকে গরম হয়ে থাকে। মানে যতই হাই প্রেসার এদিকে আয়োগ না কেন সূর্যের আলো 12 মাস পরনে এই হাই প্রেসারটা লগে লগে কি হয়ে থাকা লো প্রেসারে কনভার্ট হয়ে থাকা, যার ফলে এখানের যে বায়ুটা সবসময় কিটা থাকবো লো প্রেসার থাকবো অলওয়েজ। এটা 365 ডেজ এটা কিটা থাকবো লো প্রেসার থাকবো। মানে লো প্রেসার কথাটার মানে কিটা বায়ু পাতলা, মানে বায়ু যদি পাতলা হয় তাহলে বায়ুর মুভমেন্টটা কেমনে হয়, এমনে হয় না এমনে হয়, এমনে উপরের দিকে। মানে কোন বাতাস মনে কর এমন একটা জল আছে ঠিক আছে, হ্যাঁ জলটার উপরে যেন বায়ুটা আছে এদিক দিয়ে মুভ করতেছে একটা, আর একটা এদিক দিয়ে মুভ করতেছে, তাহলে কোন বাতাসটা জলটার লড়াইতে পারবো? ঠিক আছে, হ্যাঁ কোন বাতাসটা জলটার লড়াইতে পারবো, ইডা না ইডা হরাইজন্টাল মুভমেন্টটা। তো 5 থেকে 5 শুনো 5 থেকে 5 মধ্যে যে বাতাসটা আছে এটা কোন দিকে মুভ করে, উপরের দিকে মুভ করে, এটা কি এদিকে মুভ করতে পারে, এদিকে মুভ করতে পারে না। তাহলে এখানে যদি কোনো জল থাকে এই জলটা কোনো সময় বেশি লড়তে পারবো, তার মুভ করার লেগে এই বায়ুটা নাই ওই ঠিক আছে সব লো প্রেসার আছে, তাহলে এখানে জলটা কিটা থাকবো সবসময় স্টিল থাকবো। স্টিল মানে কিটা শান্ত থাকবো। দ্যাটস ওয়াই দিস প্লেস ইজ কল্ড শান্ত বল। ঠিক আছে বা এটা ইংলিশে কয় কিটা ডোলড্রাম। 5 থেকে 5 ডিগ্রি কিটা কয় যাচ্ছে এটা শান্ত বলয় বা কিটা ডোলড্রাম। ডোলড্রাম DOLDUDRUM ডোলড্রাম। 5 থেকে 5 ডিগ্রি, 5 ডিগ্রি সাউথ থেকে 5 ডিগ্রি নর্থ। আমার কথাটা বোঝা গেছে? ঠিক আছে বোঝা গেছে না? Whenever this place 5 ডিগ্রি থেকে 5 ডিগ্রি যে 5 ডিগ্রি নর্থ থেকে 5 ডিগ্রি সাউথ থেকে কয়তেছে কিটা ডোলড্রাম। এবার আমি তোমারে কইতাছি যে সময় সানলাইট ঠিক আছে এই প্রশ্ন দেখ, যে সময় সানলাইট ঠিক আছে নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকে ঠিক আছে বোঝা যায়, তাহলে এখানে 23.5 পর্যন্ত কিটা থাকবো লো প্রেসার থাকবো, এখানে কিটা থাকবো হাই প্রেসার। এই হাই প্রেসার কোন দিকে যাবো লো প্রেসারের দিকে যাবে, ঠিক আছে যাবে না যাবো। এবার আমি আরেকটা আঁকতাছি যেখানে ঠিক আছে এই হাই প্রেসার কোন যাবে রে লো প্রেসার দেয়, তো কোনো একটা সময় গিয়েছে না এ ঠিক আছে বোঝা যাচ্ছে না। এবার আমি আরেকটা আঁকতাছি এখানে আবার একটা, এখানে সূর্যের আলো যদি এনো মুখ করে না তাহলে এখানে কি দা, এখানে কি দা, তাহলে এটা কোন দিকে মুভ করবো, তাহলে 6 month হাই প্রেসার মুভ ফ্রম সাউদার্ন হেমিস্ফিয়ার টু দা নর্দার্ন হেমিস্ফিয়ার and for next 6 months the high pressure move from the northern hemisphere to the southern hemisphere। তাহলে এই যে প্রসেসটা 6 মাস এনে থাকবো, 6 মাস কেন থাকবো এনে থাকবো,
তাহলে এটা কইতাছে এই যে দ্য মুভমেন্ট অফ এয়ার, ঠিক আছে ওকে, বুঝা যাচ্ছে না, বা দ্য মুভমেন্ট অফ উইন্ড ফ্রম দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার টু সাউদার্ন হেমিস্ফিয়ার অর সাউদার্ন হেমিস্ফিয়ার টু নর্দার্ন হেমিস্ফিয়ার, এটা কার লগে লগে হইতাছে, সূর্যের শিফটের লগে লগে হইতাছে, ঠিক আছে। এই ঘটনাটা কয়া হয় আইটিসিজে, আইটি কিটা সিজে, ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। আবার কোন সমস্যা, ইন্টারট্রপিক্যাল কিটা কনভারজেন্স জোন, ইন্টারট্রপিক্যাল কিটা কনভারজেন্স জোন, এটা কয় আছে কিটা বা ইন্টারট্রপিক্যাল কিটা কনভারজেন্স, যেটা তোমরা প্রশ্ন আছে ডোলটাম লেসের এসটিডিতে প্রশ্ন আছে, আইটিসি লেসের তোমরা কিন্তু আইটিসি তে যে প্রশ্নটা আছে এটা আছে আইটিসি এর ফুল ফর্ম দিয়ে, ঠিক আছে। আইটিসি সিজেটের পূর্ণ নাম কি এসটিডিতে দেয়, ঠিক আছে। তো এটা বাচ্চা বাচ্চা জানে এটা পূর্ণ নাম কিটা, এটা বাচ্চা বাচ্চা কারা জানে, জানো তো তারা কবে জানছো, ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখার উপর যে সময় সানলাইট থাকবো এই সময় নর্দার্ন হেমিস্ফিয়ার পার্ট কি হয়ে যাবে লো প্রেসার, এই জায়গাটা কি হয়ে যাবে ল্যাক অফ সানলাইট, তাহলে এখানে বায়ুটা কোন দিকে মুভ করবো লো প্রেসার দিকে, আবার তাহলে এনে বায়ুটা কোন দিকে মুভ করতে যায় এদিকে মুভ করবে, ঠিক আছে কথা। এবার নেক্সট 6 মাস, নেক্সট 6 মান্থে সানলাইট কোন আছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন মানে মকরক্রান্তি রেখার মধ্যে, তাহলে এখানে কি হয়ে যাবে লো প্রেসার হয়ে যাবে, এখানে কম্পারেটিভলি কি হয়ে যাবে হাই প্রেসার, তাহলে এখানে বায়ুটা কোন দিকে মুভ করবো লো প্রেসারের দিকে, এই যে দুলার মতো দুলতাছে 6 মাসে 9 আছে 6 মাসে 9 আছে মামার বাড়ি খেলা খালি, ঠিক আছে। এই ঘটনাটা কয় হইতাছে কিটা আইটি 6 মাস এদিকে যাইবো 6 মাস কি যাইবো, ঠিক আছে বুঝা গেছে না। 6 মাস যে সময় সাউথ দেখো এই যে টাইমটা কয়টাতে কত কোন মাস থেকে কোন মাস নিচের থেকে উপরে যাবে, কোন মাস থেকে কোন মাস, মার্চ টু সেপ্টেম্বর, নর্দার্ন হেমিস্ফিয়ারে সানলাইট আর সামার কথা মার্চ টু কিটা, মার্চ টু সেপ্টেম্বরে কোন আছে, মার্চ টু সেপ্টেম্বর কই আছে, ঠিক আছে নর্দার্ন হেমিস্ফিয়ার আছে, মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে কি প্রেসার হইছে লো প্রেসার, আর তাহলে হাই প্রেসারটা কোন থেকে আইবো সাউদার্ন হেমিস্ফিয়ার। এবার দেখো ভারতের পজিশন, আমি কি আরেকটা আটটা হইছে 9টা না আরেকটা তোরা বুঝালা এই তো আইতাছে, ঠিক আছে। ভারতের পজিশনটা কোন কেন বেশি হয়েছে আমার, এত বেশি না, আমি মোটামুটি আরো বেশি, মানে এটা আমি সাউথ ইন্ডিয়া রাখছি কিন্তু নর্থ ইন্ডিয়া একটা আমি রাশিয়া লইলাম, ঠিক আছে উদাহরণটা চল ওকে। নরেন্দ্র মোদী আমার এই ম্যাপ দেখলে আমার অ্যান্টি টেররিস্ট তৈরি করে, ঠিক আছে। এই মার্চ এ বাবা মার্চ টু সেপ্টেম্বর সানলাইট কোন এনো না এনো একটু বুঝালো এনো সানলাইট, তাহলে ভারত কোন ভারতের উপর সানলাইট, তাহলে ভারতে কি প্রেসার আছে লো প্রেসার, ঠিক আছে কেমন আছে না, বাতাস কোন থেকে আইবো হাই প্রেসার কোন থেকে আইবো এদিক যাইবে না, হ্যাঁ ঘটনা দেখো ঢুকছে, ঠিক আছে ঢুকছে, ঠিক আছে ঢুকতে সময় তো লাগবো না, 1-2 মাস সময় লাগবো, মার্চ থেকে সেপ্টেম্বর মার্চ এপ্রিল মে 2-3 মাস সময় লাগবো, এই বাতাস জুন মাসে ঢুকবো ভারতের মধ্যে, কোন মাসে এই বাতাসটা হাই প্রেসার যে সময় লো প্রেসারের দিকে যাইবো এই সময় কিটা করবো তোমার বৃষ্টি করবো, কিটা করবো আমরা বৃষ্টি ডুবে কবে, ঠিক আছে বৃষ্টি ডুবে কবে জুন মাসে, এটার নাম হলো সাউথ ওয়েস্ট মনসুন। তাহলে তোমার যদি কয়া হয় সামারে ভারতের মধ্যে বৃষ্টি কোন মনসুনের লেখা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা কোন হেমিস্ফিয়ার থেকে আয়ে এর লেগে এটার নাম হলো সাউথ, আর এটা ওয়েস্ট কেটে দিছি কারণ ওয়েস্টের থেকে আইতাছে, ওয়েস্টের দিক থেকে আইতাছে ইস্টের দিকে, ঠিক আছে ওয়েস্টের থেকে আইতাছে সাউথ ওয়েস্ট মনসুন, ঠিক আছে হ্যাঁ সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে আইতাছে, ঠিক আছে ওকে। এবার তুমি আমার কু, ঠিক আছে ওকে, এই যে তুমি গ্রীষ্মকালে বৃষ্টি দেখতেছো এটা কি এর লেগে আইতাছে এন থেকে এদিকে আইতাছে, এবার তুমি আমার কু নেক্সট 6 মাসে, ঠিক আছে মানে ঠান্ডার দিন, কোন দিন ঠান্ডার দিন আহ, ঠিক আছে ভারত আহ, ভারত কই, ঠিক আছে বুঝা আসলে। এবার নেক্সট 6 মাসে কোন সেপ্টেম্বর থেকে ইটা কোন থাকবো সাউদার্ন হেমিস্ফিয়ারে, সাউদার্ন হেমিস্ফিয়ারে এই সময় কি দায় পড়ে আর আমার এনে কি দায় পড়বো হাই প্রেসার, তাহলে আমার বাতাসটা কোন দিকে যাবে আবার সাউদার্ন হেমিস্ফিয়ারে এদিকে আইবো না, এবার এদিকে যে সময় হাই প্রেসার আইবো আইয়া সেটা, ঠিক আছে তে কিটা করবো এনে পাহাড়টি বাড়ি দিলে তো
থেকে কিটা করবে এনো বৃষ্টি করবো নি এটা থেকে এনো নভেম্বর ডিসেম্বর মাসে একটা বৃষ্টি হয়। কি কি মাসে বা নভেম্বর ডিসেম্বর মাসে কিটা হয় একটা ইটা বৃষ্টিটা হয় কে লিগা কারণ এখানে হাই প্রেসার নর্দার্ন হেমিস্ফিয়ারে কোন দিকে যাওয়ার চেষ্টা করতেছে কোন দিকে যাওয়ার কথা আছে ঠিক আছে সাউদার্ন হেমিস্ফিয়ারে যাওয়ার কথা চেষ্টা করতেছে কারণ সাউদার্ন হেমিস্ফিয়ারে কি আছে লো প্রেসার এই যে মনসুনটা যেটা শীতকালের বৃষ্টি এটা কওয়া হয় এটা কওয়া হয় নর্থ ইস্ট এটা কয় কিটা বা নর্থ ইস্ট কিটা ঠিক আছে বুঝা আছে এটা কয় কিটা নর্থ ইস্ট মনসুন তাহলে আমাদের শীতকালের বৃষ্টি কোন মনসুনের কারণে হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু আর শীতকালে গ্রীষ্মকালে একটা কথা সাউদার্ন হেমিস্ফিয়ার থেকে একটা কিটা এবার আবার কো যে এখানের যে বাতাসটা উঠতেছে হাই প্রেসারটা উঠতেছে এটা কোন উঠতেছে ফলে না জলে ইডা ভারতের নিচে কিটা আছে ইন্ডিয়ান ওশিয়ান তাহলে জল থেকে উঠতেছে আর ইডা কোন থেকে উঠতেছে জল থেকে তাহলে এই হাই প্রেসারটা আর এই হাই প্রেসারটার মধ্যে কোনটা বেশি স্ট্রং হইল ইডা বেশি স্ট্রং হইল তাহলে ইডার কারণে বৃষ্টি আর ইডার কারণে বৃষ্টির মধ্যে কোনটার বেশি বৃষ্টি হইব ইডার ভারতের 95% বৃষ্টি সাউথ ওয়েস্ট মনসুনের কারণে হয় আর 5% হয় নর্থ ওয়েস্ট বুঝা গেছে না বৃষ্টি সাউথ ওয়েস্ট মনসুন বুঝা গেছে হ্যাঁ